গৌরাঙ্গ মহাপ্রভু না এলে কি জানা, সারা জগৎ তো ঐশ্বর্য কেন ভক্তি করত। তাই রাধারানীর ভূমি এই বৃন্দাবন ধাম। তিনি কৃষ্ণের সঙ্গে এসে জগতে কিভাবে কৃষ্ণের সেবা করতে হয় তিনি শিখিয়েছেন। আর এই বৃন্দাবন ধামে প্রবেশ করতে গেলে, এই সমস্ত লীলা দর্শন করতে গেলে, কৃষ্ণ এখানে 11.5 বছর ছিলেন। টোটাল ছিলেন 125 বছর। 11.5 বছর এই বৃন্দাবন ধামে তিনি লীলা করেছেন। বৃন্দাবন 12টি বনে পরিপূর্ণ। নবদ্বীপ 9টা দ্বীপ, বৃন্দাবন 12টি বনে পরিপূর্ণ। প্রত্যেকটি বনে ভগবান কৃষ্ণের চরণ স্পর্শের ধূলি রয়েছে। এখানে প্রত্যেকটি গাছ, প্রত্যেকটি পশু পাখি, প্রত্যেকটি কীট পতঙ্গ সবাই এক একজন মুনি ঋষি। তারা ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ধ্যানে মগ্ন। যেরকম যখন রাধাকুণ্ড খনন হচ্ছিল, তখন রাধাকুণ্ডটাকে গোলাকার শেপ দেওয়ার জন্য সেখানে পাড়ে 5টা তাল গাছ ছিল। সেই তাল গাছগুলো কাটার দরকার ছিল। যখন তাল গাছগুলো কাটবেন পরিকল্পনা হলো, তখন যুধিষ্ঠির মহারাজ এসে স্বপ্ন দিলেন রঘুনাথ দাস গোস্বামীকে যে আমরা এখানে 5 জন আছি বৃক্ষরূপে, এখানে আমরা ভগবান রাধা কৃষ্ণের আমরা যুগল ধ্যান করছি, আমাদেরকে কাটিও না। এটা কাটা হয়নি। রাধাকুণ্ড শ্যামকুণ্ড একটু বাঁকা টেরা আছে। সবাই সত্যিকারে এখানে পৌঁছালেই এটা আলাদা অনুভূতি আছে। সাইকেলের, রিক্সা, কার যত গাড়ি আছে, 4 চাকা গাড়ি, কারো হর্ন নাই, শুধু ড্রাইভার মুখে হর্ন বলেন, রাধে রাধে বাবা রাধে মাইয়া রাধে, রাস্তা ছেড়ে দেবে। গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ সবাই রাধারানী আর কৃষ্ণের গুণকীর্তন করেন। প্রত্যেকটি গাছে শ্রী রাধে শ্রীকৃষ্ণ, শ্রী রাধে শ্রীকৃষ্ণ লেখা রয়েছে। ব্রহ্মাজি প্রার্থনা করছেন, চিন্তামণি প্রকর সৎমা সুকল্প বৃক্ষ লক্ষাবিতেষু সুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজাম। এই ধাম চিন্তামণি দিয়ে তৈরি। একবার এক সেট এসেছিলেন, সেট খুব বড় ব্যবসায়ী। তিনি এসে, তখন হরিদাস বাবাজি ছিলেন, হরিদাস ঠাকুর নয়, হরিদাস বাবা, যে সুন্দর গান করতেন, যার গানে আকৃষ্ট হয়ে বাঁকে বিহারী প্রকট হয়েছে। তো বলছে, বাবা আমাকে আশীর্বাদ করুন, আমি কিছু ধামের সেবা করতে চাই। তো হরিদাস বাবা বলছেন, তুমি কি সেবা করবে, তোমার কি যোগ্যতা আছে? তো অনেকবার প্রত্যাখ্যান করেছে। খুব পিড়াপিড়ি করতে বাবাজি বলেন, ঠিক আছে, যমুনার তীরে যে কেশি ঘাট আছে, কেশি ঘাটটা কেশি ঘাটের একটা ঘাটের একটা কোনা একটু ভেঙে গেছে, ওইটা তুমি সারিয়ে দাও। আর বাবা তাকে দিব্য দৃষ্টি দিয়েছিলেন যে দেখুক, বৃন্দাবনে তো সেবা করতে চাইছে, সে তো নিজের টাকা পয়সার অহংকারে সেবা করতে চাইছে। বৃন্দাবন ধামটা টাকা পয়সা দ্বারা সেবা করে যায় না। সেবা করতে গেলে দিব্য সম্পদ লাগবে। তাকে দিব্য দৃষ্টি দিয়েছিলেন। সে যখন সে দিব্য দৃষ্টি দিয়ে যমুনার ঘাটে সে ঘাটটা দেখছিলেন, সেই ঘাটটা আমরা দেখি পাথর দিয়ে বানানো, কিন্তু তিনি অনুভব করছিলেন পাথর দিয়ে না, এটা মণি মুক্তা দিয়ে বাঁধানো, যা আমার রাজ্যে কোনো টাকা পয়সা নেই, এইটুকু সারাবো। সেই হচ্ছে বৃন্দাবন ধাম। অনেক সৌভাগ্য, গুরু কৃপা, পুণ্য ফলে বৃন্দাবন ধাম দর্শন হয়। নরোত্তম দাস ঠাকুর বলছেন, আর কবে নিতাই চাঁদে করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া যাবে শুদ্ধ হবে মন, কবে আমহে রাব শ্রী বৃন্দাবন। রঘুরূপ রঘুনাথ পদে
হইবে আকুতি, কবে হাম ভৈরব যুগল প্রীতি। লেখা আছে নিত্যানন্দ প্রভুর করুণা হলে, বিষয় থেকে মন যখন শুদ্ধ হবে, তখন আমরা বৃন্দাবন ধামে পৌঁছাতে পারবো। আর অসম্ভব, অসম্ভব। গুরু মহারাজ বলছিলেন, শ্রী বৃন্দাবন ধামে প্রবেশের জন্য মহাদেব এবং পৌর্ণমাসীর কাছে প্রার্থনা করতে হবে। ছিল প্রভুপাদের সমাধিতে গিয়ে আশীর্বাদ প্রার্থনা করবে, এবং ইস্কন মন্দিরে যে সমস্ত বিগ্রহ, শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর, শ্রী শ্রী কৃষ্ণ বলরাম, শ্রী শ্রী গৌরনিতাই, 3টা অল্টারে বৃন্দাবনে প্রভুপাদ এই বিগ্রহ স্থাপন করেছেন। প্রতিদিন, আজকে মঙ্গলারতি 2 দিন ধরে যাচ্ছি, হাজার হাজার লোকের ভিড়। বৃন্দাবনে এক বাবা বলতেন যে রাধারানী ইস্কন মন্দিরেই রয়েছে, এত সুন্দর অপূর্ব দেখতে। তো গুরু মহারাজ বলছেন, সেই সমস্ত বিগ্রহ থেকে তোমরা আশীর্বাদ নেবে এবং কেবলমাত্র শুদ্ধ জল পান করবে। পান করলে, যদি কুণ্ড জল পান করো তাহলে থাইরয়েডের সমস্যা হতে পারে। কুণ্ডের জল মস্তকে ধারণ করবে, সর্বদা হরিনাম পরায়ণ হবে, চলার প্রতি পদক্ষেপে তার দিব্য স্বাদ আস্বাদন করবে। তোমরা সঙ্গে ছিল প্রভুপাদ এবং তোমাদের গুরুদেবের ছবি রাখবে। গুরুদেবের পদাঙ্ক অনুসরণ করে তোমরা পরিক্রমা করবে। কি ভাব নিয়ে বৃন্দাবনে প্রবেশ করতে হয়, কি ভাব নিয়ে। কৃষ্ণ বইতে প্রভুপাদ লিখেছেন অক্রূরের প্রসঙ্গে, যিনি বৃন্দাবন দর্শনে ইচ্ছুক, তার পক্ষে অক্রূরের আদর্শ পদাঙ্ক অনুসরণ করে চলা উচিত। প্রতিনিয়ত ভগবান শ্রীকৃষ্ণের দিব্যলীলা স্মরণ করা উচিত। বৃন্দাবনের সীমানায় উপস্থিত হওয়া মাত্রই জড়জাগতিক পদমর্যাদার কথা ভুলে গিয়ে ব্রজের ধুলিতে অবগাহন করা উচিত। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার ভক্তিগীতিতে বলেছেন, বিষয়ে ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় ভোগ ত্যাগ করে যখন আমার মন শুদ্ধ হবে, তখন আমি বৃন্দাবনের দর্শন লাভ করব। প্রকৃতপক্ষে টিকিট কেটে কেউ বৃন্দাবনে যেতে পারে না। বস্তুত অক্রূর এই বৃন্দাবনে যাবার পন্থা প্রদর্শন করেছে। বৃন্দাবনে 2জন ব্যক্তি প্রভাবিত হয়েছিল, দেখিয়েছেন। এক হচ্ছে অক্রূর। অক্রূর কখন এসেছিলেন? যখন কংস অনেক অসুর পাঠিয়েও তিনি কৃষ্ণকে হত্যা করতে পারেনি। হত্যা করা তো দূরের কথা, যাকে পাঠাতেন তার ডেড বডি ফেরত আসতো না। প্রতিদিন 3টে করে অসুর পাঠাতেন কৃষ্ণের লীলার সহায়ক রূপে। সকালে একটা অসুর পাঠাতেন, সেও তাকে বধ করার পরে কৃষ্ণের মনে পড়তো, আরে ক্ষুধা লেগেছে। সকালে খাবার খেতেন, মা সকালে শৃঙ্গার করে খাইয়ে আবার প্রসাদের টিফিন দিয়ে পাঠিয়ে দিতেন। আর তারপরে আবার খেলাধুলা শুরু, আবার একটা অসুর আসতেন, কংস পাঠাতেন। অসুরটাকে বধ করে মনে পড়তো, আরে এখন ক্ষুধা লেগেছে, তাহলে দুপুরের খাবারটা খাই। আর তৃতীয় অসুর বধ করে মনে পড়তো, চলো এবারে আমরা ঘরে যাই। প্রতিদিন 3টা অসুর। কংস চিন্তা করতেন, আরে যেই অসুর যাচ্ছে আর কেউ ফেরত আসছে না, আমি নিজে গিয়ে একবার দেখি তো বৃন্দাবনে কি হচ্ছেটা কি। কংস এসছেন মথুরা থেকে, বৃন্দাবনের এলাকায় প্রবেশ করেছে। যেই প্রবেশ করতে যাবেন, একটা বুড়ি একটা লাঠি নিয়ে বলছে, এই কংস, বৃন্দাবনে প্রবেশ করবে না। বৃন্দাবনে প্রবেশ করতে গেলে তোমাকে অনেক লেসন নিতে হবে, শিক্ষা নিতে হবে। সে ছিল যোগমায়া, পৌর্ণমাসী। আর সে বুড়ির কথা, সে তো রাজা না, বুড়ির কথা শুনবে নাকি? না শুনে ঢুকতে গেছে, বুড়ির হাতে যে লাঠি ছিল এক পিটুনি দিয়েছে, সঙ্গে সঙ্গে কংস একটা কচ্ছি মেয়ে হয়ে গেছে। কি করবে, একটা বাচ্চা মেয়ে হয়ে গেছে। তখন বুড়িটি বলছে, তুমি বৃন্দাবনে প্রবেশ করতে গেলে ঘুঁটে পারতে হবে, গোবর দিয়ে ঘুঁটে তৈরি করো। সে এখন কি করে ঘুঁটে তৈরি করছে। কিছুক্ষণ পরে সে পৌর্ণমাসে বলছেন, তোমার
KG 1 পাস হয়ে গেছে, এবারে KG 2-তে ভর্তি। কি করতে হবে না, গাই যখন পায়খানা করবে, পায়খানা মাটিতে পড়ার আগে তোমাকে ধরতে হবে। এই দেখো ল্যাজ উঠেছে, যাও যাও পায়খানা করবে গাই। সে গোবর নিয়ে আসছে, ওইদিকে গাই ছুটছে ছুটছে ছুটতে ছুটতে পালিয়ে গেছে। তখন সেই পৌর্ণমাসী যোগমায়া বলছেন, এরপরে যদি তুমি আসো লেসন 3 গ্রেড 3-তে ভর্তি করো। তো কংস খুব দুশ্চিন্তায়, তখন বললেন ঠিক আছে, অক্রুরকে পাঠিয়ে কৃষ্ণ বলরামকে এখানে এনে বধ করব। তো অক্রুর এসেছিল বৃন্দাবন, সেই কাহিনী প্রভুপাদ বলছেন। অক্রুর ভগবানের সঙ্গে খুব সুন্দর সম্পর্কিত কাকা হয়। আর কংস আদেশ করেছে, যদিও কংসের মুখে বলছেন অক্রুর কাকা, আপনি কৃষ্ণ বলরামকে নিয়ে আসেন এখানে ধনুর্যজ্ঞতে অংশগ্রহণ করবেন। কিন্তু তার উদ্দেশ্য ছিল কৃষ্ণ বলরামকে বধ করবেন। কিন্তু অক্রুর কিন্তু মনে ভয় হলেও অন্তরে খুব খুশি হয়েছিলেন। আর যে কারণে হোক আমি তো কৃষ্ণের সামনে যাব, আর কৃষ্ণের সামনে যখন আমি যাব, কৃষ্ণ আমাকে কিভাবে গ্রহণ করবেন, হাত বাড়িয়ে আমাকে আলিঙ্গন করবেন, আদর করবেন, আমি তার পদ্ম নয়ন সদৃশ মুখমণ্ডল দর্শন করব, তার চরণে পতিত হয়ে প্রণাম করব। মনে অনেক প্রকারের সুন্দর সুন্দর চিন্তা নিয়ে রথে চড়ে তিনি আসছেন বৃন্দাবনে। বৃন্দাবনে আস্তে আস্তে কৃষ্ণ চিন্তায় বিভোর হয়ে গেছে। রাস্তায় আস্তে আস্তে দেখছেন তিনি আসছেন রথে। বৃন্দাবনের রাস্তা এক এক জায়গায় জ্যোতির মতো ঝকমক 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 করছে, ভগবানের চরণের চিহ্ন, ভগবানের চরণের চিহ্ন। আর অক্রুর রথ থেকে ভগবান চরণের চিহ্ন দর্শন করে রথ থেকে লাফিয়ে পড়েছেন, আর ধুলি সহ সেই চরণ চিহ্নকে হাতে তুলেছেন। আর সেই চরণ চিহ্নে বজ্র, অঙ্কুশ, ধ্বজা, পদ্মের বিভিন্ন প্রকার চিহ্ন, পবিত্র চিহ্ন এবং ভগবানের রাঙা চরণের ভাবা দর্শন করে অক্রুর ভাবাবেশ হয়ে গেছে, ঝরঝর করে চোখের জল নামছে। আর সেই জলে সেই বজের ধুলা সব কাদা হয়, সেই ধুলাতেই গড়াগড়ি করছে অক্রুর। সেটাই বলছে, সেই হচ্ছে বৃন্দাবন ধাম।